আচ্ছা, কিছুদিন আগে এক অলস দুপুরে ঐন্দ্রিকে নিয়ে বসেছিলাম। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছবিতে রামায়ণ আমরা পড়ছিলাম। সবটা আমরা পড়ে উঠতে পারিনি, স্কুলের পড়াশুনোও আছে। অত্যন্ত গরমের দাবদাহে অনেক সময় কিছুই ভালো লাগে না, ক্লান্তি লাগে খুব। সেই সব মিলেমিশে আমাদের ছবিতে রামায়ণটা শেষ হয়নি। এটা আমরা পড়ব, কিন্তু আমাদের একটা কথা মনে হয়েছে, যেটা আমি বাচ্চাদেরকে শেখাতে গেলেও আমার বিশেষভাবেই এটা মনে আসে, যে এখন আমরা অনেকেই পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের বোর্ডে এই না পড়ে অনেকে অন্যান্য বোর্ডগুলোতেও পড়াশুনো করি। বিভিন্ন রাজ্যে তাদের নিজস্ব বোর্ডের পড়াশুনো হয়, আর ইংলিশ ভাষাভাষী ইংরেজি মাধ্যমে পড়াশোনাটাও হয়। আমি একটু বিতর্কিত নয়, তবু একটা কথা একটু বলতে চাই। স্টুডেন্টদের মধ্যে মানে অভিভাবকদের তরফ থেকেই একটা বিষয় তৈরি করে দেওয়া হয়, এবং আমি সেটা বলছি। এবং আমি না আরেকটা ব্যাপার দেখেছি, টিচার্স ট্রেনিং করতে গিয়ে সে স্কুলের ম্যাম আমাকে বলেছিলেন, কি হবে মৌসুমি রামায়ণ পড়াশুনো করে? কারণ আমি সকালবেলায় রামায়ণ পড়তাম আগে, এখন একটু সময় কম পাই, গীতা পড়তাম। তো এগুলো পড়ো না মৌসুমি, ভোরবেলায় উঠে গীতা পাঠ, রামায়ণ তিনি আমাকে বলেছিলেন। আমার কিন্তু ভালো লেগেছিল না, কারণ রামায়ণে আমরা কি পাই, মহাভারতে আমরা কি পাই, আসলে যে ভিত্তিভূমির উপর দাঁড়িয়ে আছে আমাদের ভারতীয় সভ্যতা, তা তৈরি হয়েছে রামায়ণ মহাভারত থেকে। সেটা অস্বীকার করার উপায় নেই, অস্বীকার আমরা কেউ করতে পারি না। তাই একটা শিক্ষার ঔদ্ধত্য দেখিয়ে, একটা শুধুমাত্র টেকনিক্যাল দিকে শিখবো সেটা দেখিয়ে ওভাবে বাঁচাটা যায় না, ওভাবেও বাচ্চাদের শিকড় তৈরি হয় না। একমাত্র আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি, যেটা বিজ্ঞানকেও জয়ী হতে সাহায্য করে। তো আমি ভাবলাম আমার মেয়েকে এই শিক্ষাগুলো দিতে দিতেই সবাইকেই, যেটুকু আমার সামান্য জ্ঞান অন্য বাচ্চারাও যাতে শিখতে পারে, যাদের এই বাড়িতে হয়তো মা এটা পড়িয়ে উঠতে পারেননি, তাদের জন্য দ্য রামায়ণা, এটা ইংলিশ ভার্সন। তো এখানে যখন আমরা পড়ব এবং অর্থ জানব, তখন আমরা খুব সহজে রিলেট করতে পারবো, আমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি। ঠিক আছে, পরবর্তীতে এই বইটা পড়ব, যেটা ছবিতে রামায়ণে যেটুকু আমরা পড়েছি সেটুকুই দ্য রামায়ণা ইংলিশ থেকেও আমরা পড়ব। ধন্যবাদ।